দেন ফাইযা নুফিকা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, যখন প্রথম সিংহার মধ্যে ফুঁক দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার ভিতরে যত পাহাড়গুলো দেখা যায়, যত বড় বড় পাহাড়গুলো দেখা যায় জীর্ণ বিচীর্ণ হয়ে যাবে। এত বড় বড় পাহাড়গুলো দেখা যায়, এই পাহাড়গুলো কি হয়ে যাবে? জীর্ণ বিচীর্ণ হয়ে যাবে। তোলার মতো করে উড়িয়ে উড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাহাড়গুলোকে চিত্রিসান করে দিবে। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দেন সর্বপ্রথম যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি মাত্র ফুঁক দেবে ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদা, একটি মাত্র যখন ফুঁক দেবে রে বন্ধু ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা, এই জমিনের ভিতরে যত বড় বড় পাহাড়গুলো দেখা যায় এই জমিনকে সর্বপ্রথম যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর জমিনের লড়চড় শুরু হয়ে গেল। ওয়াল জিবালু কাদা, বড় বড় পাহাড়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে রেখে দিলেন। এই জন্য রেখে দিলেন যেন জমিনটা লড়চড় করতে না পারে। এই এমন একটি সময় এসে যাবে রে বন্ধু, এই জমিনের অবস্থা এমন হয়ে যাবে হুমিলাতিল আরদু ওয়াল জিবাল, এই পাহাড়গুলো চীর্ণ বিচীর্ণ হয়ে উড়ার মতো উড়তে থাকবে। আমার বন্ধুগণ, এত বড় গোটা আকাশের অবস্থা সেদিন কি হবে? ওই কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি মাত্র সিংহায় ফুঁক দেবে, কি অবস্থা হবে এই গোটা পৃথিবী আকাশের? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ইয়াউমা নাতউইস সামাই কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা ওয়ালা খালকিন নুঈদ ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এত বড় বড় আসমানকে তোমরা দেখতেছো, এমন একটা সময় আসবে এই আসমানগুলোকে আমি আল্লাহ পাক কিতাবের পৃষ্ঠার মতো করে করে আমি আসমানকে গুটিয়ে নেব। আমার বন্ধুরা, আসমানগুলো দেখা যায়, এত সুন্দর করে আসমানকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এত সুন্দর করে আল্লাহ পাক আসমানকে বানাইছেন। আসমানের মধ্যে যদি তুমি তাকিয়ে দেখো রে বান্দা, কোনো ফটন নাই, কোনো কিছু নাই, তারকা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানকে সাজিয়েছেন। যখন তুমি আসমানের দিকে তাকাবা ওই তারকার ঝিলমিল দেখে মনটা সন্দেহ হয়ে যায় রে বন্ধু। আল্লাহর কি নমুনা! এই আকাশ মণ্ডলীকে কিতাবের পৃষ্ঠার মতো করে করে এই আসমানকে খুশে খুশে জমিনের মধ্যে ফেলে দিবেন। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরার ভিতরে জানিয়ে দেন ইদাস সামাউ ফাতারাত, আসমানগুলো খুশে খুশে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, তারকাগুলো খুশে 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 পড়বে। এই তারকা এত ছোট দেখে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই তারকাগুলো এই দুনিয়ার থেকে বড়। এখনকার বৈজ্ঞানিকরা জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর থেকে তারকাগুলো 1300 লক্ষ গুণ বড়। আমার বন্ধুগণ, এই তারকাগুলো একটা সময় এসে যাবে, এই তারকাগুলো জমিনের ভিতরে খসে 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 পড়বে। আমার বন্ধুগণ, এমন একটা সময় এসে যাবে রে বন্ধু, ওই দিন বান্দারা মনে করবে যে আজকে কি অবস্থা হয়ে গেল গো, আজকে কি অবস্থা হয়ে গেল। দুনিয়ার ভিতরে প্রথম সিংহার ফুঁকের আওয়াজ শুনে বান্দাগুলো জমিনের ভিতরে ওই কাটা কুকুরদের মতো করে জমিনের মধ্যে পড়ে থাকবে। সেই দিন বান্দাগুলো জানতে পারবে তারা পিছনের ভিতরে কি আমল করেছে গো। ওই দিন বান্দাগুলো জানতে পারবে দুনিয়ার জমিনের ভিতরে কি আমল করেছে। ওয়াইলাল কুবুর বুসিরাত, ওই দিন কবর থেকে সব মুর্দাগুলোকে উঠাইয়া দেওয়া হবে, আর ওই দিন জানতে পারবে বান্দারা কি আমলগুলো করেছে। আমার বন্ধুগণ, সোনার মালিকেরা, দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে। ফুঁক দেওয়ার পর জমিনের অবস্থা কি হয়ে যাবে? সাহাবায়ে কেরামকে বলা হলো যে তারপর দ্বিতীয়বার আবার সিংহায় ফুঁক দেওয়া হবে। তারা বলল কতদিন পর? এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসটি চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিসটি চলে যাওয়ার পর তারা বলল 40 দিন না, 40 মাস না, 40 বছর না, এইভাবে বলতে বলতে আর হাদিসটা ওইরকমই রয়ে গেল। আমার বন্ধুগণ, কিন্তু বেশিরভাগ মুহাক্কিকিনে কেরাম তারা বলেছেন 40 বছর পর আবার পুনরায় দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়া হবে। আমার বন্ধুগণ, দ্বিতীয়বার যখন সিংহায় ফুঁক দেওয়া হবে এই জমিনের অবস্থা কি হয়ে যাবে গো। আল্লাহ
আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। দ্বিতীয়বার যখন আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার কারণে এই জমিনের ভিতরে এমন ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেই দিন জমিন তার বোঝগুলো বের করে দিবে। যেই জায়গার ভিতরে দেশের প্রধানমন্ত্রী শুয়ে রয়েছে, রাষ্ট্রপতি শুয়ে রয়েছে, বন্ধুগণ একটা গরিব মানুষ সেই জায়গায় শুয়ে রয়েছে, সেই দিন জমিন কি করবে? তার সব বোঝগুলো বের করে দিবে। সেই দিন জমিনগুলো তার ভিতরে বস্তুগুলো বের করে দিবে। কি করে তুমি ওই মানুষের হক মেরে রেখে গিয়ে ওই জমিনের মধ্যে পুঁতে রেখে দিয়েছো, সেই দিন জমিন তোমার সব কিছু বের করে দিবে। এমন অবস্থা হয়ে যাবে আর বান্দাগুলো বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আজকে দুনিয়ার জমিনের মধ্যে আর এমন কেন কিছু জন্ম হয়ে গেল? জমিনের অবস্থা এমন কিভাবে হলো? এমন ভূমিকম্প দুনিয়ার জমিনের মধ্যে হয়ে যাবে বন্ধু। কিয়ামতের ময়দানে যেই বান্দাগুলো এক নাম্বার মুমিন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমিন বান্দাগুলো এমন দেখার পর কবর থেকে তারা জাগবে। জাগার পর তারা বলবে আজকে আমাদেরকে কে কবর থেকে জাগ্রত করালো? কে আমাদেরকে কবর থেকে আজকে জাগ্রত করালো? আমরা তো কবরের ভিতরে খুব শান্তিতে ছিলাম। এই কথাগুলো যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার গোলামি করেছে, রাসূলের গোলামি করেছে, ওই বান্দারা বলবে। আর যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার গোলামি করবে না, নামাজ বন্দেগী করবে না, রোজা রাখবে না, নবীর মাদ্রাসার সঙ্গে মহব্বত রাখবে না, নবীর মাদ্রাসার ছাত্রদের সঙ্গে মহব্বত করবে না, ওই বান্দাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজরিমিন বলে ওই বান্দাগুলোকে জাহান্নামের দিকে পাঠিয়ে দিবেন। আমার বন্ধুরে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে কোনো কথাই তুমি বলতে পারবে না, তুমি রাজত্ব দেখাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তোমার মোহর লাগিয়ে দেওয়া হবে মুখের ভিতরে। দ্বিতীয়বার তোমার হাতে সাক্ষী দিবে, তোমার পাও সাক্ষী দেবে গো। দুনিয়ার জমিনের মধ্যে কার উপর তুমি জুলুম অত্যাচার করেছো, কার পাল্লা তুমি মেরে খেয়েছো, অবস্থায় তুমি কাকে কম দিয়েছো, এই ঠ্যাং দিয়ে কাকে তুমি লাথি মেরেছো, এই হাত দিয়ে তুমি কার জুলুম অত্যাচার করেছো, কার জমিন মেরে খেয়েছো, ভাই ভাইয়ের জমিন মেরে খেয়েছো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বিরুদ্ধে এই হাত সাক্ষী দিবে, এই পাও সাক্ষী দিবে। তুমি ওই দিন কোনো জবান দিয়ে তুমি কথা বলতে পারবে না। বন্ধুরে, কিয়ামতের ময়দানে যদি তুমি আল্লাহ তাআলা যখন আদালতে দাঁড়াবা, ওই সময় যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে গো আল্লাহ তাআলা যদি তুমি গোলামি করতে পেরেছো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে আল্লাহর জান্নাতের ভিতরে দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দেন الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خائبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার গোলামি করেছে, নবীর মাদ্রাসাকে ভালোবেসেছে, নবীর মাদ্রাসাকে চলাম অবস্থায় নিজের জানমাল দিয়ে হেফাজত করেছে, ওই বান্দাগুলো কিয়ামতের ময়দানে গো আল্লাহ তাআলার যখন ওই কাঠগড়ার ভিতরে বান্দাগুলো দাঁড়াবে, হিসাব এমন অবস্থা হয়ে যাবে ওই বান্দাগুলো ডান হাতে আমলনামা আল্লাহ পাক দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলোকে 70,000 ফেরেশতারা ধরে 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 ওই জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়াফতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে জান্নাতের 8টি দরওয়াজা রয়েছে। প্রথম দরওয়াজার ভিতরে যখন এই বান্দাগুলো চলে যাবে, চলে যাওয়ার পর ওই বান্দাগুলো নিজের সামানগুলো ব্যাগ সব কিছু নিয়ে প্রথম দরওয়াজার ভিতরে বসে যাবে। আর একদল ফেরেশতা আইয়া ওই বান্দাগুলোকে হাঁকায়া হাঁকায়া দ্বিতীয় নম্বর দরওয়াজার মধ্যে নিয়ে যাবে। তারা মনে করবে এটাই সবথেকে বড় জান্নাত। তারা এই কথা মনে করে ওই দরওয়াজার ভিতরে বসে যাবে। দ্বিতীয় নম্বর দরওয়াজার ভিতরে নিয়ে যাবে, তৃতীয় নম্বর দরওয়াজার ভিতরে নিয়ে যাবে, চতুর্থ নম্বর দরওয়াজার মধ্যে নিয়ে যাবে। ওই বান্দাগুলো ধীরে ধীরে যতই যেতে থাকবে আল্লাহ তাআলার নাজ
নিয়ামতের বিল কি ততই বান্দা দেখতে পাবে। ওই বান্দাগুলো যখন জান্নাতের মধ্যে পৌঁছে দেওয়া হবে, ওই বান্দাগুলোকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা এত নিয়ামত দিয়েছি, আরো কি তোমরা নিয়ামত পেতে চাও? ওই বান্দাগুলো বলবে, যা নিয়ামত দিয়েছেন এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? ওই বান্দাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এর থেকে বড় নিয়ামত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দাদের জন্য আরশে আযীমের ছায়া সরাইয়ে দিয়ে আল্লাহ নিজে মুলাকাত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বান্দাগণ যারা জাহান্নামী হবে, যেই বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার গোলামি করবে না, আল্লাহ তাআলা দাসত্ব করবে না, নবীজির মাদ্রাসাকে ভালোবাসবে না, নবীজির মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবে না, নবীজির মাদ্রাসাকে ভালোবাসবে না, ওই বান্দাগুলোকে কিয়ামতের ময়দানে পিটায়া 70,000 ফেরেশতা পিটায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। এমন ভাবে তাদেরকে সিরকুল বাঁধা হবে বন্ধু, ওই বান্দাগুলোকে সিরকুল বেঁধবেন, বাঁধার পর ওই বান্দাগুলোকে লোহার হাতুড়ির দ্বারা পিটিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। নিয়ে যাওয়া অবস্থায় ওই বান্দাগুলোকে জিজ্ঞাসা করা হবে, যখনই দরবারের মধ্যে নিয়ে যাওয়া হবে, ওই বান্দাগুলোকে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা তোমরা কি দুনিয়ার জমিনের মধ্যে পয়গম্বর পাও নাই, রাসূল কি তোমরা পাও নাই, আলিম উলামাকে তোমরা কি পাও নাই? তোমরা তাদেরকে পাওয়ার পর কি করেছো? আমি আল্লাহ তাআলা গোলামি করা নাই? অবশ্যই পেয়েছিলাম, আল্লাহ তাআলা কোরআন পেয়েছিলাম, কিন্তু আল্লাহ তাআলা কোরআনকে আমরা মানি নাই, রাসূলকে আমরা মানি নাই, পয়গম্বরদেরকে আমরা মানি নাই। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে উলামায়ে কেরাম পাঠিয়েছে, উলামায়ে কেরামদের সঙ্গে মহব্বত করিনি, তাদের কথা মানি নাই। বন্ধুগণ ওই বান্দাগুলোকে 70,000 ফেরেশতা পিটায়া আল্লাহ যে ওই জাহান্নাম তৈরি করেছে, ওই জাহান্নামের মধ্যে ওই বান্দাদেরকে ফেলে দিবে। ওই বান্দাগুলো জাহান্নামে পড়ার পর বান্দাগুলোর অবস্থা এমন হয়ে যাবে, চিৎকার করতে থাকবে, আর কোনো সাড়া আসবে না। 1000 বছর পর ওই বান্দাগুলোকে সাড়া দেওয়া হবে বন্ধু। ওই বান্দাগুলো 1000 বছর পর আল্লাহ পাক ওই রব্বুল আলামিন ওই বান্দাগুলোকে সাড়া দিবে। সাড়া দিয়ে আল্লাহ পাক বলবে, ও বান্দা জমিনের মধ্যে তোমরা কি করো না? আমার গোলামি করা নাই, আমার কোরআনের উপর আমল করা নাই, উলামায়ে কেরামদেরকে মানো নাই, আমার রাসূলকে ভালোবাসো নাই, আমার বন্ধুকে তোমরা ভালোবাসো নাই, উলামায়ে কেরামদের সঙ্গে মহব্বত করো নাই, নবীজির মাদ্রাসাকে তোমরা ভালোবাসো নাই, আমার মসজিদকে তোমরা ভালোবাসো নাই, মসজিদের ভিতরে আযান হয়েছে আযানকে তোমরা ভালোবাসো নাই। আমার বন্ধুরে কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলোকে জাহান্নামের মধ্যে ফেলে দিয়ে চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন, ভাই আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আমরা সবাই 5 ওয়াক্ত আজকে থেকে নামাজ পড়ব ইনশাআল্লাহ। এই মজলিসের ভিতরে হাত তুলে দেখাই, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। একটা হাদিস বলে, আয়াতুল মুনাফিকিনা সালাসাতুন ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা আতুমিনা খানা ওয়া ইযা ওয়াদা আখলাফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর ভিতরে মুনাফিকদের আলামত হলো 3টা। তার মধ্যে একটি হলো যারা ইযা হাদাসা কাযাবা, তারা কথাই তারা কি করে মিথ্যা কথা বলে। আজকে মজলিসের ভিতরে ওয়াদা করেছি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ব। দ্বিতীয় কথা, ওয়া ইযা ওয়াদা আখলাফা, আমরা ওয়াদা করেছি মজলিসে হাত তুলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। বন্ধুগণ আপনাদের পাও ধরে অনুরোধ করে যাই, আজকে এই মজলিসের ভিতরে এই নবীজির মাদ্রাসাকে মহব্বত করবেন। কিয়ামতের ময়দানে রাসূলের সঙ্গে আল্লাহ পাক জান্নাতবাসী করে দিবেন। ছোট ছোট বাচ্চাগুলো থাকে ঠান্ডার মৌসুম, বন্ধুগণ তারা হাফিজ হচ্ছে, গভীর রাত্রে তারা কোরআনে কারীম তেলাওয়াত করে। আপনি এসে দেখবেন 12টার সময় দেখবেন ছোট ছোট বাচ্চাগুলো এই ঠান্ডার মধ্যে ওযু করে, এই বান্দাগুলো কি করে ওযু করে কোরআনে কারীম তেলাওয়াত করে। আপনার সন্তান যদি আজকে হতো, আপনি আজকে দেখতেন যে আমার পরিজাত টুকরা সন্তান কত কষ্ট করে মাদ্রাসার মধ্যে পড়তেছে। ঠান্ডার মৌসুমের মধ্যে ভালো একটা জ্যাকেট নাই, ভালো একটা কাপড় নেই, এই কাপড় না থাকা অবস্থায় ঠান্ডা মৌসুমে কম্বল গায়ে কোরআনে কারীম তেলাওয়াত করে। ভাই মহতরম দোস্ত বুজুর্গ, আমরা সবাই রাসূলের মাদ্রাসাকে মহব্বত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোনা থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। কি রকম লাগছে? জোরে বলেন কি রকম লাগছে আওয়াজ? চাপেন, সামনে আসেন।